তে জিমিনকে জড়িয়ে ধরে অনেক কান্না করছে আর বলছে, জিমিন আপু, জাঙ্কুক আমাকে মোটেও ভালোবাসে না, আমাকে একদমই পছন্দ করে না। জিমিন তখন বলল, কি বলছিস এসব? তোর মতো চাঁদের টুকরো মেয়েকে কি না তোর বর পছন্দ করে না? চোখের সমস্যা আছে নাকি? এমন ফুলের মতো সুন্দর মেয়েকে কেউ পছন্দ না করে থাকতে পারে? হ্যাঁ আপু, আমি সত্যি বলছি, উনি তো আমার দিকে তাকিয়েও দেখেননি। আর জানো ওনার সমস্যাটা কোথায়? আমি এতিম, গ্রামের মেয়ে বলে। তো কি হয়েছে? গ্রামের মেয়েরা কি মানুষ না? তবে আপু তুমি চিন্তা করো না, আমি ওনাকে অনেক কথা শুনিয়েছি। ঠিক করেছিস, আরো কিছু কথা শুনিয়ে দিতি। নিজেকে কি মনে করে? বিদেশ থেকে লেখাপড়া করে এসেছে বলে মানুষকে মানুষ ভাববে না? ওনার এতই যখন সমস্যা ছিল, তাহলে বিয়ে কে করতে বলেছিল ওনাকে? যা হবার তা তো হয়ে গিয়েছে। তুই চল আমার সাথে, আমি এখনই মাকে সব কথা বলবো। তোর আর এই জাঙ্কুকের সাথে থাকতে হবে না। তুই এখনই মায়ের সাথে এখান থেকে চলে যাবি। আর এক মুহূর্ত তোকে আমি এখানে থাকতে দিব না। না না জিমিন আপু, তুমি প্লিজ রোজ আন্টিকে কিছু বলো না। রোজ আন্টি এসব কিছু জানতে পারলে অনেক কষ্ট পাবে। রোজ আন্টি নিজেকে অপরাধী মনে করবে, তা আমি চাই না। রোজ আন্টি যেমন কষ্ট সহ্য করতে পারবে না, তেমন আমিও পারবো না। আর বিয়ে কোনো ছেলে খেলা না যে চাইলেই সব শেষ করা যায়। বিয়ে একটা পবিত্র সম্পর্ক। আমি এই সম্পর্ক ছোট করতে চাই না। আর এসব তো উনার ভুল ধারণা, আমি উনার এই ভুল ধারণা ভাঙিয়ে ছাড়বো। দেখিয়ে দেবো এতিম মেয়েরাও কম যায় না। গ্রামের মেয়েরা চাইলে শহরের মেয়েদেরকে পিছনে ফেলতে পারে। ঠিক বলেছিস, এদেরকে বুঝিয়ে দিতে হবে আমরাও কোনো অংশে কম না। কিন্তু আপু, তার আগে আমাকে একটা কাজ করতে হবে। দেখো, নিয়ম অনুযায়ী আজ তো আমাদের দুইজনের আমাদের নিজেদের বাড়িতে, মায়ের বাড়িতে যাওয়ার কথা। হ্যাঁ, এটাই তো স্বাভাবিক। কিন্তু আমি যেতে রাজি না আপু। তুমি যেভাবেই হোক সবাইকে রাজি করিয়ে নাও না প্লিজ। মাথা খারাপ হয়েছে তোরতে, কি বলিস এগুলো? শোনো আপু, আগে আমার কথাটা, যদি এখন ওনাকে জোর করে নিয়েও যায়, ওনার ব্যবহারে রোজ আন্টি, মিনহু আঙ্কেল সব বুঝতে পারবে। আমি চাই না এটা। তার থেকে ভালো হবে আগে ওনাকে ঠিক করি, তারপর যাব ওই বাড়িতে। তুই তো ঠিকই বলছিস, কিন্তু মা, মা কি আমাদের কথা শুনবে? আচ্ছা, দেখছি কি করতে পারি। এরপর জিমিন অনেক বাধ্য হয়ে জোর করে তার মাকে সেখান থেকে নিয়ে চলে গেল। বিছানায় শুয়ে এসব ভাবছিল, হঠাৎ জোরে দরজা লাগানোর শব্দে চমকে উঠলো। পেছনে তাকিয়ে দেখলো জাংকুক এসেছে। তে তখন মনে মনে ভাবলো, আসুক, তাতে আমার কি, আই ডোন্ট কেয়ার। এই কথা বলে তে একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে শুয়ে রইল। রুমে এসে মেজাজটা খারাপ হয়ে গেল জাংকুকের। জাংকুক তখন তেকে দেখলো আর বলতে লাগলো, এই গেও ভূতটা আমার বিছানায় রানীর মতো শুয়ে আছে কেন? জাংকুক তখন তেকে বলল, এই মেয়ে, তোমার সাহসটা কম না? আমার বিছানায় শুয়ে আছো তুমি? তে তখন বলল, হ্যাঁ তো, আমি বিছানা ছাড়া ঘুমাতে পারি না, আর এখন থেকে এটাতে আমারও অধিকার আছে, তাই শুয়েছি। তো কি হয়েছে? কি হয়েছে মানে? নামো এখনই আমার বিছানা থেকে বলছি। দেখুন, আপনি যদি ভেবে থাকেন এখন বিনা টিকিটে বাংলা সিনেমা দেখবেন, তাহলে বলবো এসব ভাবনা চিন্তা বাদ দিয়ে ঘুমিয়ে পড়ুন। অনেক রাত হয়েছে, আর সারাদিনে অনেক ধকল গেছে আমার উপর দিয়ে। আমি এখন আপনার সাথে কথা বলে আমার আর এনার্জি নষ্ট করতে চাই না। আর এমনিতেও আপনার সাথে এখন কথা বলার সময় নেই আমার। ও রিয়েলি? তোমার সাথে কথা বলাতে আমারও কোনো ইন্টারেস্ট নেই, ওকে? আর কথার মাঝখানে বাংলা সিনেমা কোথা থেকে আসলো? আর কি ভাবছি আমি? তে হুট করে বিছানা থেকে নেমে জাঙ্কুকে পায়ে ধরে বলল, ওগো আমার পরাণের স্বামী গো, আপনি আমার সাথে এমন করেন না গো। আপনার দোহাই লাগে, আমাকে একটু আপনার পায়ের কাছে ঠাঁই দেন না, না হলে যে আমি মরে যাব। দয়া করুন না আমার প্রতি, আমি এক অবলা নারী। আপনি যদি আমারে ছেড়ে দেন, তুই নিষ্ঠুর পৃথিবীতে কোথায় যাবো আমি? এই কথা বলে তে ভ্যা ভ্যা করে কান্না করা শুরু করে দিল। জাঙ্কুক তখন বলল, এই মেয়ের আবার কি হলো? এতক্ষণ তো ভালোই ছিল, হঠাৎ করে উফ। জাঙ্কুক, তুই কি ভুলে গিয়েছিস এটা গ্রামের মেয়ে? এরকম ঢং তো করবেই। তাছাড়া এসব ঢং ছাড়া এরা পারবেই বা কি করতে? কিন্তু সকালে তো এত ভাব নিয়ে আমার সাথে কথা বললো মেয়েটা, আমাকে কত বড় বড় কথা শোনালো, আর এখন তো সেই আমার পায়ের কাছে আসতেই হলো। জাঙ্কুক তখন রেগে তেকে বলল, আই মে, কি করছো কি? ছাড়ো আমার পা বলছি। না গো স্বামী, আপনি আগে কন, আমারে ছাইরা দেবেন না। ও স্বামী, ও স্বামী, কন্যা, কন্যা, আমারে ছাইরা দেবেন না। আমারেও, ও স্বামী, স্বামী। এই কথা বলে তে আবারও ভ্যা ভ্যা করে কান্না করে দিল। জাঙ্কুক তখন রেগে বলল, হোয়াট দ্য হেল, কি তখন থেকে স্বামী স্বামী করছো কি এইসব? আর ছাড়ো তোমার পা, ছাড়ো বলছি। কি একটা
আজ তো মুসিবত দেখি। আর কান্না থামাও, কি করছো কি তুমি? তে তখন হাসলো আর বলল, কি ভেবেছিলেন গ্রামের মেয়ে বিয়ে করেছেন তো পুরাতন বাংলা সিনেমার নায়িকাদের মতো করে আপনার পায়ের কাছে এসে এসব বলবে? তাই তো। সো স্যাড মিস্টার হাজবেন্ড, আমি মোটেও সেই ধরনের মেয়ে না। আপনি যদি আমাকে ওরকম মেয়ে ভেবে থাকেন তাহলে আপনি অনেক বড় ভুল করেছেন মাই মিস্টার হাজবেন্ড। জাঙ্কুক তখন রেগে বলল, ও আচ্ছা, তো এতক্ষণ তাহলে এসব তুমি নাটক করছিলে আমার সাথে? তে তখন বলল, না না, আপনার মনের আশা পূর্ণ করছিলাম। যাক সেসব কথা, আমি এখন ঘুমাবো। সো ডোন্ট ডিস্টার্ব মি, ওকে হাজবেন্ড। বাই অ্যান্ড গুড নাইট মিস্টার লাভলি হাজবেন্ড। এই কথা বলেই তে বিছানায় শুয়ে পড়ল। জাঙ্কুক তের দিকে তাকিয়ে রাগী কণ্ঠে বলল, তে ভালো ভালো বলছি নেমে আসো বিছানা থেকে, না হলে কিন্তু ভালো হবে না। উফো, এই আপনি আমাকে একটু শান্তিতে ঘুমাতে দেবেন না নাকি? জাঙ্কুক আর কথা না বলে তেকে হাত ধরে বিছানা থেকে নামিয়ে দিল। তে তখন বলল, হাতটা ছাড়ুন, ছাড়ুন বলছি, না হলে কিন্তু। কি করবে তুমি? কি করতে পারো তুমি? ওয়েট, দেখাচ্ছি, দাঁড়াও। শ্বশুর আব্বা, শ্বশুর আব্বা। তেকে চিৎকার করতে দেখি জাঙ্কুকদের মুখ চেপে ধরলো। তে জাঙ্কুকের কাছ থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে কিন্তু পারছে না। তাই তে বাধ্য হয়ে জাঙ্কুকের হাতে একটা কামড় দিল। জাঙ্কুক তখন উফ উফ উফ, এই কি করলে তুমি? রাক্ষসী মেয়ে, এত জোরে কেউ কামড় দেয় নাকি? তে তখন বলল, হ্যাঁ এভাবে কামড় দেয় তো, যাদের আপনার মতো এমন জল্লাদ স্বামী আছে সেই সব বউরা তাদের জামাইকে এভাবে করে কামড় দিয়ে শিক্ষা দেয়, বুঝতে পেরেছেন? তো এখন বলুন, আমাকে বিছানায় ঘুমাতে দেবেন নাকি শ্বশুর আব্বাকে ডেকে বলবো আপনার সব কথা? কি 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 বলবে তুমি? বেশি কিছু বলবো না, জাস্ট আপনার কাল রাতের কথাগুলো আর আজকের দিনের কথা, আর হ্যাঁ ডিভোর্স, এই কথাটাও বলবো, বুঝতে পেরেছেন? তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ মেয়ে? এতক্ষণ তো ভাবিনি, কিন্তু এখন দেখাবো। তাড়াতাড়ি বলুন কি করবেন, তাড়াতাড়ি। আমি 1 থেকে 5 পর্যন্ত গুনবো। যদি এর মধ্যে আপনি আবারও আমাকে বিছানা থেকে নামানোর চেষ্টা করেন তাহলে আচ্ছা ঠিক আছে, আমি এখন গোনা শুরু করি। 1, 2, 3। ওকে ওকে ওকে, ফাইন। বেশি নাকামি করার চেষ্টা করবে না আমার সামনে। এই তো গুড বয়। আমি চুপচাপ শুয়ে পড়লাম বিছানায়, ঠিক আছে? আপনি কিন্তু আমাকে বিরক্ত করবেন না। এই কথা বলে এতে বিছানায় শুয়ে পড়লো। আর জাঙ্কুক রুমের মধ্যে পায়চারি করছে আর মনে মনে ভাবছে, এই মেয়ে বিছানায় ঘুমিয়ে আছে, আমি কোথায় ঘুমাবো এখন? তে তখন বললো, কেন, এত বড় রুম আছে, নিচে না হয় সোফায় ঘুমাতে পারেন, তাতে আমার কোনোই প্রবলেম নেই। কি, আমার রুমে এখন আমি এইভাবে ঘুমাবো? সোফায় বসে এইভাবে কি ঘুমানো যায়? উফ, দেখে নেব তোমাকে আমি তে। দেখুন না, ভালো করে দেখুন, এখন থেকে সারা জীবন তো এই মুখটাই দেখতে হবে আপনার। জাঙ্কুক তখন রেগে বলো, হোয়াট? তোমার মতো মেয়ের মুখ আবার সারা জীবন দেখতে হবে? মাই ফুট, কালকে আমি উকিলের কাছে যাবো আর ডিভোর্স। তুই তখন বলে, ওয়েট ওয়েট মিস্টার হাজবেন্ড, ওয়েট। আচ্ছা একটা কথা বলুন তো, আপনি কি বিদেশে সব পরীক্ষায় নকল করে পাশ করেছিলেন? হোয়াট? তুমি জানো আমি সবসময় ফার্স্ট হয়েছিলাম, কোনোদিনও সেকেন্ড হইনি, আর তুমি বলছো কিনা আমি নকল করতাম? তা তো আপনার কথা শুনেই মনে হচ্ছে কেমন যেন উল্টাপাল্টা কথা বলছেন। কি কি বলছো সব তুমি? বলছি যে আপনি এত লেখাপড়া করেছেন আর এটা জানেন না যে ডিভোর্স দুইজনের সম্মতি ছাড়া হয় না? এতটুকু তো একটা বাচ্চাও জানে। আর আপনি কি বলতে চাইছো কি তুমি? তেমন কিছুই না, জাস্ট এইটাই যে আমি আপনাকে ডিভোর্স দিচ্ছি না। বিয়েটা আপনার কাছে ছেলে খেলা হতে পারে, বাট আমার কাছে না। সো এসব চিন্তা ভুলে ঘুমিয়ে পড়ুন মিস্টার হাজবেন্ড। আর হ্যাঁ, আমি আপনার মতো না, আপনি চাইলে বেডে শুতে পারেন, কিন্তু একটা শর্ত আছে, মাঝখানে এই কোলবালিশটা থাকবে, আর এই ইন্ডিয়ার বর্ডার ভুলেও পার করবেন না, ওকে? রাজি থাকলে আসতে পারেন, এইটা মাঝখানে থাকলো। কোনো দরকার নেই, তোমার সাথে ঘুমানোর আমার কোনো ইচ্ছে নেই, আমি সোফায় ঘুমাবো। ওকে, অ্যাজ ইউ উইশ, গুড নাইট হাজবেন্ড। জাঙ্কুক সোফায় এপাশ ওপাশ করছে কিন্তু ঘুম আসছে না। এভাবে কি কেউ ঘুমাতে পারে নাকি? জাঙ্কুক তখন মনে মনে ভাবলো, উফ না, এভাবে আমার ঘুম হবে না। দেখো তো কি শান্তিতে ঘুমাচ্ছে মহারানীটা।
জাঙ্কুক তখন তেয়ের দিকে তাকিয়ে একা একাই বলতে লাগলো, উফ, ফুপ্পি তো বলেছিল গ্রামের সহজ সরল মেয়ে সহজে এই মেয়েকে নিজের জীবন থেকে দূরে করা যাবে, সহজে পিছা ছাড়ানো যাবে এর মেয়ের কাছ থেকে। কিন্তু এই মেয়ে তো দেখি ধানি লঙ্কা, জীবনটা একদম তেজপাতা বানিয়ে ছাড়বে আমার। না, ওর পাশে শোয়া ছাড়া আমার আর কোনো অপশান নাই। জাঙ্কুক আস্তে আস্তে বিছানায় গিয়ে এক পাশে শুয়ে পড়লো। জাঙ্কুক ভেবেছে তে ঘুমিয়ে পড়েছে, কিন্তু তে ঘুমের ভান করছিল। তে তখন মুচকি মুচকি হাসলো আর মনে মনে বলতে লাগলো, আমি জানতাম মিস্টার হাজবেন্ড আপনি ঠিক আসবেন, আপনাকে কিভাবে পথে আনতে হবে তা আমার ভালো করেই জানা আছে। তারপরই তে আর জাঙ্কুক দুইজনই ঘুমের দেশে পাড়ি জমালো।